বাবা মা বল। আজকে রাফি আসবে দেখা করতে। আচ্ছা একা আসবে না তোর ফ্যামিলি সহ? ও একাই আসবে। চলে আসছে মনে হয়। আমি আসো। বাবা রাফি আসছে। আসসালামু আলাইকুম। সালাম। বাবা তোমরা তাহলে কথা বলো, আমি চা বানাই। তুমি কেন আমার মেয়েকে টার্গেট করেছো? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার এই চোখ ভুল করতে পারে না। আমি জানি তুমি রাফি নও, তুমি টনি। হ্যাঁ আমি টনি। কিন্তু আঙ্কেল আমি এখন ভালো হয়ে গেছি, এখন আমি রাফি। বাবা আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা। আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। আমি নীলাকে অনেক ভালোবাসি, কেন ওর জীবনটা নষ্ট করবো? তোমার তোমার কত টাকা লাগবে? আমার মেয়ের জীবনের কাছে টাকা কোনো বিষয় না বাবা। আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। দেখেন আঙ্কেল, আমার অতীতটা অনেক অন্ধকার ছিল। আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত। আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নয়। রাফি তুমি কি করতে অতীতে? বাবা কে ও? ওর নাম টনি, অন্যতম মাফিয়া ডন পাঠানোর অন্যতম শিষ্য। ওদের নামে এখনো ঢাকা শহর কেঁপে ওঠে। আমি আসলে একদম চুপ, বের হও আমার বাসা থেকে, বের হও। মাথাটা ঠান্ডা করো, আমি চলে যাচ্ছি। আরে বাবা আমি আসলে বুঝি নাই ওর সরল মানুষের পিছনে এত বড় একটা কালো অন্ধকার জগৎ লুকিয়ে আছে। তুমি আবার কেন আসছো আমার চোখের সামনে? নীলা আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কি বলবো তুমি তোমার কথাটা তো শুনবে। তুমি একটা ফ্রড মিথ্যাবাদী, তোর কথাই না ট্রাস্ট করবো না। লিসা তুমি চুপ করে আছো কেন? বলো না আমার কথাটা শুনতে। ও তোকে কি বলতে বলছে? রাফি ভাইয়া সত্যি অনেক ভালো হয়ে গেছে রে, আর সে কখনোই আর অপরাধ জগতে নেই, থাকবেও না। হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাফিয়া ছিলাম, সবাই আমাকে অনেক ভয় পেত। কিন্তু বিশ্বাস করো এর এখনো কোনো অন্যায় কিছুর সাথে জড়িত নেই। যে আমার আপন মধ্যে একজনই ছিল, আমার মা। আমার মা মারা যাওয়ার পর আমি তার ইচ্ছাটা পূরণ করতে চাই। আমার মার ইচ্ছাটা ছিল ওকে ভবিষ্যতে দেখতে চাই। ওর খোঁজ দিতে গিয়ে নিজের সাথে যোগাযোগ। দেখেন ভাইয়া, এটা কোনো মতেই সম্ভব না। আপনাকে কখনোই বিয়ে করবে না। বিয়ে করবে কি করবে না সেটা কোনো যায় আসে না। আমি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাই, এটা যে কোনো কিছুর বিনিময়ে। আচ্ছা আমি যদি ওরা কিডন্যাপ করি, আমাকে বিয়ে করবে না? শুধু বউকে তুলে এনে ঘরে সাজিয়ে রাখা, নাকি তাকে নিয়ে সুন্দর একটা সংসার, সুন্দর একটা স্বপ্ন? তাহলে আমাকে কি করতে হবে? আপনি কি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন? আপনি আপনার মায়ের স্বপ্ন ইচ্ছে পূরণ করতে পারবেন? সব করতে পারবো। তাহলে ভাইয়া আপনি ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, দেখবেন জীবন অনেক সুন্দর। যদি পিছনে লেগে থাকে দেখবেন কাজ হয়ে গেছে। ভেবে দেখি। তোর লজ্জা করে না? তোর কাজিনকে এরকম একটা ছেলের সাথে তুই জড়িয়েছিস? তোমার মতো একটা ছেলেকে বিয়ে করাটা ভুলে থাক, একদম ছায়াও মারাবো। সরি ভাইয়া, আমি আপনাকে আর হেল্প করতে পারবো না, সরি। সবাই চল আমার সাথে। শোন শ্বশুরমশাই, শ্বশুরমশাই তোমরা এখানে ভাইবা দেখলাম। দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো দাম নেই। বোঝান কই? বউর একটু ডাকেন দেখি। কি রাখি তুমি? তুই এখানে কি চাই? তোমারে চাই। আচ্ছা আমগো বিয়া। কি বলছো এসব? তো চাইলে কি বিয়ে হবে নাকি? আপনার চাইলেই হবে। আমি এক্ষুনি পুলিশকে কল করবো। এই তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ফোনগুলো নিয়ে নে। ভাই কাজী কই? এসে পড়বে এখন। কেউ নড়াচড়া করবে না। টনে তুমি আত্মসমর্পণ করো। টনে আপনারা এখান থেকে চলে যান, তাহলে কিন্তু নীলাকে গুলি করে শেষ করে দিন। আর জানেন তো টনির টার্গেট কখনো মিস হয় না। আপনারা এখান থেকে চলে যান প্লিজ। আপনারা চলে যান। আপনার মেয়েকে কখনোই মারতে পারবে না, কারণ ও আপনার মেয়েকে ভালোবাসে। না স্যার, আপনারা যাবেন না। আমাকে গুলি করে দিন, তারপর ওর মতো অমানুষকে অ্যারেস্ট করে নিয়ে যাবো। ঠিক আছে, তবে তাই হোক, পৃথিবীর বুক থেকে মুছে ফেলে আমার ভালোবাসা। না না প্লিজ 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 তুমি। তোমারে ভুলে যাওয়া অসম্ভব, তাই আমার এই
মুইচা ফেলাইলাম এই পৃথিবী থেকে, হয়তো কি হইল তোর মনে আমার স্মৃতি থাকবো।